টুবাই টুবাই, আরে ওঠ, দেখ তো কত বেলা হলো, এবার উঠে পড়। ও মা, আর একটু ঘুমাই না। আর ঘুমাতে হবে না, তোর খোকাদা কখন উঠে গেছে জানিস? নিচে আয়, ব্রেকফাস্টটা করে নে। খোকাদা, গুড মর্নিং। হ্যাঁ, কিন্তু মর্নিং আবার কালকে হবে। আরে বাহ, লুচি আলুর দম। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নে, বেরোবো। কেন রে, কোথায় যাব? কালকে রাতে বাপিদার দোকানে চুরি হয়ে গেছে। সে কি রে? তাড়াতাড়ি খেয়ে নে, ওখানে যেতে হবে। আচ্ছা। হায় রে, কি শান্ত সর্বনাশ হও হলো, বাবা, আমার শান্ত সব হও। নিয়ে গেল গো। বাপিদা, কখন কিভাবে এসব হলো? খোকা, কি আর বলবো, রাতে যেমন দোকান বন্ধ করি তেমন বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। সকালে দোকান খুলতে এসে দেখি এই অবস্থা। এই নিয়ে তিনটে চুরি হলো পাড়ায়, তবে পুলিশদের কোনো চাড়ই নেই। কি বলুন তো কাকা বাবু, পাড়ার এই সমস্ত ছোটখাটো ব্যাপারে ওদের নাক গালানোর টাইম নেই। না, এবারের একটা ব্যবস্থা করতেই হবে। এই দাদা, আমরা কোথায় যাচ্ছি রে? থানায়। বলুন, কি হয়েছে? আসলে স্যার, আমরা কমলহাটি পাড়া থেকে এসেছি। আমাদের এলাকায় ইদানিং খুব চুরি হচ্ছে। তা কটা চুরি হয়েছে? এই নিয়ে তিনটে চুরি হয়ে গেছে স্যার। বলছিলাম যদি দুজন কনস্টেবল দিয়ে একটু রাতটা পাহারা দেওয়ার ব্যবস্থা করা যেত। না না, অসম্ভব। একেই আমাদের থানায় কনস্টেবলের সংখ্যা কম, তার উপর পাহারা। না না, হবে না। কি হয়েছে বোসবাবু, কি সমস্যা? আগে স্যার, এই দেখুন এরা কি বলছে, বলে কি না পাড়ায় চুরি হচ্ছে, তাই পাড়ায় পাহারা দেওয়ার জন্য কনস্টেবল চাই। আপনি বলুন স্যার, কি অসম্ভব কথা। তা বাড়ি কোথায় আপনাদের? এ কি একাগ্র তুই? আরে অন্তু যে। সেই একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আর যোগাযোগই হয়নি। জানিস তো, সেই ছোটবেলা থেকেই আমার পুলিশ হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণেই ব্যস্ত ছিলাম। চল আমার কেবিনে গিয়ে কথা বলি। বুঝলাম। ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি দুটো কনস্টেবল পাঠিয়ে দেবো। তেমন বুঝলে জানাবি, আমি নিজে যাব। ঠিক আছে। দাদা, এবার তবে কি করবি? কেন, ভাত পাতবো। হাত? হুম চল টুবাই, একটু চা খেয়ে আসি। এই অবেলায় চা? পচুদা, একটা চা দিও। হ্যাঁ, এই যে গো তোমার চা। খোকা বাবু, দুই ভাইয়ে গেছিলে কোথায়? গেছিলাম একটু ব্যাংকে গো, বাবার একটা ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছিল, সেটা তুলে আনলাম। এই সর্বনেশ, পাড়ায় যা চুরি হচ্ছে, টাকা পয়সা ঘরে রেখুনি গো। আরে না না, শুধু আজ রাতটা, কাল টাকা অন্য জায়গায় চলে যাবে। ও তবে ঠিক আছে। দাদা, তুই তখন পাঁচুদাকে অতগুলো মিথ্যে কথা কেন বললি রে? না হলে যে ফাঁদ পাততে পারতাম না। ফাঁদ মানে কিসের ফাঁদ? পাঁচুদার দোকান হলো আমাদের পাড়ার রেডিও স্টেশন, ওখান থেকে খবর ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। চোরের কানেও নিশ্চয়ই এতক্ষণে খবর পৌঁছে গেছে। তবে কি চোর এখানে আসবে? তৈরি থাকিস। হুম। এই টুবাই, ওঠ ওঠ, উঠে পড়, খুকু ফাঁদে পড়েছে। ও, চোর বাবাজির ওখানে ঘাপটি মারা হয়েছে, দেখাচ্ছি মজা। ও ও ও মা গো, ছাড়ো। দেখি তো মুখটা। ও, তবে খুব ভুল আন্দাজ করিনি। ভজন 5 বছর জেল খেটেও আশ মেটেনি, এবার 10 বছরের মতো ব্যবস্থা করব। চোর চোর, এটা তো চোর টুকুনের গলা। ধরেছি, চোর তো চোর। আমরা এখানে ধরেছি, তবে ও আবার কাকে ধরলো? একে কনস্টেবলদের কাছে দিয়ে চল তো ব্যাপারটা দেখি। কোথায় পালাবে এই বাছা ধন? টুকুন, কি করছিস কি? দেখতে পাচ্ছিস না চোর ধরেছি? আরে চোর তো ওদিকে ধরা পড়েছে,
তবে তুই কাকে ধরেছিস? দেখি তো মুখটা। এ কি একাগ্র তুই? তোর এসএমএসটা দেখেই তো এলাম, তারপরে তো এই অবস্থা। ইনি কে রে দাদা? তার আগে বল তুই এখানে কি করছিস? আসলে তোরা যখন সন্ধেবেলা কথা বলছিলিস আমি আড়াল থেকে শুনেছিলাম, তাই ভাবলাম তোদের আগে আমি চোরকে ধরবো। খুব চোর ধরেছিস। ও আমার ছোটবেলার বন্ধু, সাব ইন্সপেক্টর একাগ্র সেন। ওহো, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। ও আমার বোন শ্রীধারা ব্যানার্জি। আচ্ছা, নমস্কার। একাগ্র চল ওদিকে, আসল চোর তোর অপেক্ষায় আছে, ওকে নিয়ে যা করার কর। হ্যাঁ, আমি আর কি করব, চোরের ভাগের মার তো আমি আগেই খেয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না।